ভগবান শ্রীকৃষ্ণের দুটি দোল আছে। একটি হচ্ছে অনেক দোল আছে, একটি হচ্ছে দোল পূর্ণিমা আর একটি হচ্ছে বৈশাখী পূর্ণিমা, যেটা প্রচারিত হয়ে আছে বুদ্ধ পূর্ণিমা। আমরা বলি ফুলদোল যাত্রা। এই ফুলদোল যাত্রায় খড়দায় শ্যামসুন্দরের আগের দিন চাঁচর হন। চাঁচর হয়ে শ্যামসুন্দর গঙ্গার ধারে যান সন্ধেবেলা, সেখানে গিয়ে চাঁচরের পুজো হবে, আরতি হবে, হওয়ার পর শ্যামসুন্দর আবার ফিরে আসবে। কিন্তু যাই হোক, কালকে শ্যামসুন্দর বেরিয়েছিলেন চাঁচরের উদ্দেশ্যে। প্রাকৃতিক দুর্যোগ এমনভাবে শুরু হলো যে শ্যামসুন্দর এই কুঞ্জবাড়ি পর্যন্ত গিয়ে আর পৌঁছতে পারেননি। কুঞ্জবাড়িতেই শ্যামসুন্দর থাকলেন এবং সেখানে চাঁচর হলো। চাঁচর হওয়ার পর শ্যামসুন্দর আবার ফিরে এলেন। যথারীতি নিয়ম অনুযায়ী শ্যামসুন্দর মন্দিরে ঢুকলেন, শয়ন হয়ে গেল। আজকে সকাল 6টায় শ্যামসুন্দর বেরিয়েছেন, ঠিক 12:30টায় ঠাকুরের এইখানে স্নান হবে, আবার নতুন করে বেশ হবে। এবার ঠিক 6টার সময় শ্যামসুন্দর এখানে উঠে যাবে। তবে প্রাকৃতিক দুর্যোগ যদি বিকেল থেকে শুরু হয়ে যায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি ঠাকুরকে আগেই তুলে দেবো, কারণ জলে ঝাড় ফাট লাগবে, হাওয়া ফাওয়া দেবে। এই ফুলদোল যাত্রা হচ্ছে কি, দোলযাত্রা মানে যেমন সবটাই আবিরের ব্যাপার, রঙের ব্যাপার, ফুলদোল যাত্রা মানে হচ্ছে গোটাটাই ফুল। এটা তো গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ দুটো মাস হচ্ছে গ্রীষ্ম ঋতু। এই গ্রীষ্ম ঋতুতে আমাদের যেমন শরীরে কষ্ট হয় গ্রীষ্মকালে, ভগবানেরও ঠিক সেই রকম কষ্ট হয়। আমরা জানি শ্যামসুন্দরেরও সেই কষ্ট হয়। এবার তার মধ্যে যদি কোনো সুগন্ধি জিনিস এসে কাছে পৌঁছয়, কিছুটা স্বস্তি পাওয়া যায়। তাই শ্যামসুন্দরের ফুলদোল যাত্রায় শ্যামসুন্দরের দোল্লাকে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। সেই ফুলের বাসরের মধ্যে শ্যামসুন্দর বসে আছেন, এই ফুলদোল চলছে, এটা বরাবর। এবং এই চাঁচরের সময় আগেকার দিনে বাজি পোড়ানো হতো, আমাদের এবছরও বাজির ব্যবস্থা ছিল, তবে তুলনামূলকভাবে কম, যেহেতু দুদিন আগে ইলেকশন মিটেছে। আর এই ফুলদোলের দিন এই গোটা রাস্তা মেলায় মেলা। আজকে স্বামের দুপুরবেলা নিবেদন বলতে স্বামের স্নান হবে, স্নানের পর জলপানি যেটা হবে সুখারুকা, অর্থাৎ পক্কান্ন, সুজি, ফল, মিষ্টি। রাত্রিবেলা আবার তারপরেতে শ্যাম যখন মন্দিরের ভেতর ঢুকে যাবে, তখন শ্যামসুন্দরের অভিষেক হবে। অভিষেক হওয়ার পর সেই নিত্য সেবার যে জলপানি হবে, তারপর ঠাকুরের ভোগরাগ হবে এবং তার সঙ্গে যেটা কম্পালসারি পাঁকাল ভোগ হবে। মানে গরমকালে যেটা আমরা জল ভাত খাই, টক দই দিয়ে অন্যটাকে মাখা হয়, দিয়ে সেইটা শ্যামসুন্দরকে দেওয়া হবে। আমাদের তো ভাবনা আছে 6টা থেকে 6টা, যেটা বরাবরের নিয়ম। কিন্তু ওই যে বললাম, তার আগে যদি প্রাকৃতিক দুর্যোগ কোনো রকমভাবে চলে আসে, তাহলে আমরা শ্যামসুন্দরকে ভেতরে তুলে দিতে বাধ্য হব। এটা শ্যামসুন্দরের পাশে যেদিন থেকে রাধারানী এসে বসেছেন, তখন থেকেই ফুলদোল চলছে। প্রতিটা অনুষ্ঠানই সেইভাবে চলে আসছে।